সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ক্লাস আমাদের আবার বরাবরের মতো শুরু হয়ে গেল। আমি তানিয়া মিস নিসি আপনাদের সাথে আছি। তো আমাদের গত ক্লাস যেগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমরা ১ম ক্লাস মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমাদের 2nd ক্লাসও মোটামুটি শেষ। আমরা আজকে ৩ নম্বর ক্লাস দেখব। টাইপিং প্র্যাকটিসটা আমরা শিখব। সর্বপ্রথম আমরা আগে টাইপটা কিভাবে করতে হয়, ইংলিশটা নিয়ে আমরা আগে ট্রাই করব। বাংলা এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপে আমাদের কোর্সে থাকবে। তো আজকে আমরা শুধু শিখব কিভাবে ইংরেজিতে টাইপিংটা শিখতে হয় সেটা আমরা দেখব। তো আমরা এটাকে কেটে দিলাম। আ এটা আমি কেটে দিলাম। দিয়ে আমরা সর্বপ্রথম একটা আ ফোল্ডার ক্রিয়েট করব। তো আমরা চাইলে এখানেও করতে পারি। রাইট বাটনে ক্লিক করে আমরা নিউ তে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো ফোল্ডারটা ক্রিয়েট করার পরে এখানে আমরা প্র্যাকটিস নামে লিখতে পারি। প্র্যাকটিস নামে লিখলাম। ফোল্ডার আপনি চাইলে ভিতরেও করতে পারেন। ভিতরে যেকোনো এখানে যেকোনো একটা ইসে আপনি করতে পারেন। তো আমি আপনাদের জন্য ডেস্কটপে করলাম বুঝার সুবিধার্থে। তো এখন যেটা করব সেটা হলো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি ওয়ার্ড, এই ওয়ার্ডটা আমরা এখান থেকে ওপেন করতে পারি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখান থেকে ওপেন করতে পারি। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো যে এখান থেকে আমরা ওয়ার্ড লিখে সার্চ করবে। আমরা যখন WO দিয়েছি তখন আমরা এটা চলে আসছে, অ্যাপসটা চলে আসছে। তো আমরা এখান থেকে ওপেন করি। আমরা ২ ভাবে ওপেন করা দেখলাম। সো আমরা এখান থেকে চাইলে এখান থেকে ওপেন করে ফেললাম। তো করার পরবর্তীতে আমরা যে জিনিসটা এখন করতে পারি সেটা হলো আমাদের এই ফাইলটা অবশ্যই সেভ করতে হবে আগে। যেহেতু আমরা প্র্যাকটিস করব পরবর্তীতে যেন থাকে। তো সেভ করার জন্য আমরা যেহেতু একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এখন এই ফোল্ডারটা আমরা সেভ করব। সো আমরা এখান থেকে সেভ এজ এ ক্লিক করব। সেভ এজ এ ক্লিক করার পরে আমাদের ফোল্ডারটা আমরা কোথায় তৈরি করেছি? ডেস্কটপে। তো ডেস্কটপ কোথায়? এই যে প্র্যাকটিস নামে তৈরি করেছি ফোল্ডার। প্র্যাকটিসে ক্লিক করব। তারপরে ওপেনে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা এটার যেকোনো একটা নাম দিতে পারি। সো আমি এখানে কি লিখব? টুডে প্র্যাকটিস। টুডে টুডে প্র্যাকটিস লিখলাম। সো আমাদের এই যে দেখেন উপরে লেখা হয়ে গিয়েছে। ফাইলের নাম আইসা পড়ছে। এখন আমরা কিভাবে প্র্যাকটিসটা করব এটা একটু দেখি। এটা হলো, তবে তার আগে একটু বলে নেই আমাদের এগুলো যেহেতু ডেমো ক্লাস, আপনাদের আমি ডেমো ক্লাস শেখাচ্ছি। তো আমাদের কিন্তু একটা বই বের হয়েছে। সো আমাদের বইটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে আগে আপনারা হ্যান্ড কিটা কিভাবে ধরতে হয় সেটা একটু দেখেন। এটা হলো যে লেফট হ্যান্ড কি আর রাইট হ্যান্ড কি। আপনার হাতের আঙ্গুল কয়টা? অবশ্যই 10টা আঙ্গুল। 10টা আঙ্গুল আপনার কত জায়গায় ব্যবহার করা হবে? 9 জায়গায়। তাহলে এখানে এর উপরে কোনটা থাকবে? এস এর উপরে কোনটা থাকবে? ডি এর উপরে কোনটা থাকবে? এফ এর উপরে কোনটা থাকবে? জি এর উপরে কোনটা থাকবে? এটা কোথায় কোনটা থাকবে সেগুলো আপনি একটু ভালো করে দেখেন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে আমাদের যে ধরার যে সিস্টেমটা, এটা আপনি কিন্তু বইয়ের ভিতরে পেয়ে যাবেন। তো আমি একটু আপনাদের বইয়ের সাথে পরিচিতি করায় দেই। এটা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন। এই বইটা আপনাদের অবশ্যই লাগবে। কারণ এই বইটা পুরো ক্লাসকে আপনার কভার করার জন্য এই বইটা আমাদের খুবই প্রয়োজন। তো এটাতে আমরা ৬টা আইটেম আছে। তো আপনি চাইলে সবগুলো আইটেমই শিখতে পারবেন। তবে আমাদের যে জিনিসটা সেটা হলো এই বইটাতে আমরা সকল কিছু দিয়েছি। তো আপনি আমাদের ওয়েবসাইটের থেকে আপনি আমাদের বইটা ক্রয় করতে পারবেন, অথবা আমি এই যে ইউটিউবে যে ভিডিওটা যাবে সেটার ভিতরে আমি অলরেডি দিয়ে দিব। লিঙ্কটা আমি প্রোভাইড করে দিব। আমি এখানে ধরেন আপনি কিভাবে কাজ করতে হয়। তো এখানে আপনাদের বইটা আমি অনেক সুন্দর করে সাজিয়েছি। তো আপনাদের জন্য শেখার সুবিধার্থে। ঠিক আছে? তো এইটা আপনারা একটু ভালো করে দেখেন। এইভাবে ধরে আপনার যে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনি কিবোর্ডটার দিকে তাকান। আপনার এই ২ টা আঙ্গুলকে আপনি এফ এবং জে, এই ২ টা আঙ্গুলকে আপনি নিশানা তৈরি করেন। করে দেখেন এফ এবং জে এর উপরে যে ২ টা একটা দাগ আছে দেখেন। ২ টা দাগ আছে কিন্তু বাকিগুলোর ভিতরে কিন্তু আপনার কোনো দাগ নেই। আছে? নাই কিন্তু। আপনি ভালো করে খেয়াল করে দেখেন কিবোর্ডের দিকে। দেন কিবোর্ডটাকে ভালো করে ধরেন আপনি। ধরে দেন এফ এবং জে এর উপরে এই ২ টা আঙ্গুল আপনি সেট করেন। সেট করার পরবর্তীতে দেখেন আপনার হাতগুলো অটোমেটিক বসে গিয়েছে। এবং স্পেস বারের উপরে আপনার বৃদ্ধা আঙ্গুল ২ টাই আছে। ঠিক আছে?
আপনি কি রেডি? আপনি কি ধরেছেন কিনা? যদি ধরে থাকেন তাহলে আমি বলব আপনি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করেন। দেন হচ্ছে এখান থেকে আপনি শুরু করেন যে এখানে কি লেখা আছে? এখানে অবশ্যই লেখা আছে ASDF আ এই যে JKL সেমিকোলন দেখতে পাচ্ছেন? আপনি শুরু করেন যে AS আমি ASDF স্পেস JKL সেমিকোলন আবার ASDF স্পেস JKL সেমিকোলন ASDF স্পেস JKL সেমিকোলন ওকে? তো এই যে আমি এই যে অক্ষরটাকে বারবার প্র্যাকটিস করতেছি, আপনার কাজ হচ্ছে এই অক্ষরগুলাকে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে পুরো পৃষ্ঠা জুড়ে। যতক্ষণ পর্যন্ত আপনার কিবোর্ডটা নিজের আয়ত্তে না আসে। আপনাকে কিন্তু অবশ্যই না দেখে লিখতে হবে। না দেখে লিখতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে কি করতে হবে? আ কিবোর্ডটাকে ভালো করে ধরতে হবে। আপনার চোখটা থাকবে মনিটরের দিকে, হাতটা থাকবে কিবোর্ডে এবং আপনি হচ্ছে আপনার বইয়ের দিকে খেয়াল করবেন কি দেওয়া আছে। তো দেখা গেছে হচ্ছে বইটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করলে আপনার লোকেশনে চলে যাবে। আপনি যেই প্রান্তে থাকেন না কেন এবং কি আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনি ক্লাসগুলোও করতে পারবেন। তো এই সিস্টেমটা হচ্ছে এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তখন দেখবেন আপনার মানে হাতের যে একটা আয়ত্ত চলে আসবে যখন, তখন আপনার অটোমেটিক কিবোর্ডটা কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। সেম এরকম করে আমাদের প্রত্যেকটা কৌশল আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আমি আপনাদের হচ্ছে এখন আরেকটা জিনিস দেখাচ্ছি। আমাদের কিবোর্ড প্র্যাকটিসের যে ইটা আছে সেটা কিবোর্ড প্র্যাকটিসের যে বিষয়টা আছে সেখানে আমরা একটু চলে যাই দেখি। আমাদের হচ্ছে আ প্রজেক্ট দেওয়া আছে আমাদের। আমরা অবশ্যই সুন্দর করে আপনার এই আ সিস্টেমগুলো আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি। তো আপনি চাইলে আপনার জন্য সুবিধা হবে আরো সহজ করে আপনি কাজ করতে পারবেন। আমরা নিচের দিকে চলে গেলাম। আমাদের হচ্ছে উম সরি আমরা তো এখানে একটু সার্চ করি। দেখি আসে কিনা। আচ্ছা আসতেছে না। ওয়েট আমি বের করছি। তো আমরা হচ্ছে কিবোর্ড প্র্যাকটিসের যে বইয়ের ভিতরে যে আমাদের কিবোর্ড প্র্যাকটিসটা আছে সেখানে আমি এখানে একটু দেখেন। আ এখানে এই যে কিবোর্ড প্র্যাকটিসের প্রত্যেকটা কৌশল আমি দিয়ে রাখছি। এখানে হচ্ছে আপনার ১ম কৌশলটা আগে প্র্যাকটিস করবেন। পুরোপুরি একটা পৃষ্ঠা ভরে, পুরো একটা পৃষ্ঠা ভরে আপনি প্র্যাকটিস করবেন। দেন যতক্ষণ পর্যন্ত যদি আপনার ১ পৃষ্ঠাতে আয়ত্ত না হয় তাহলে আপনার হচ্ছে উম আরো ২-৩ টা পৃষ্ঠা আপনি ফুললি টাইপ করতে থাকেন। মিনিমাম আপনি ১ সপ্তাহ এই অক্ষরগুলাকে আপনি যদি প্র্যাকটিস করেন এবং কিবোর্ড প্র্যাকটিসের প্রজেক্টটা তৈরি করেন, আশা করি আপনি অনেক কিবোর্ড প্র্যাকটিসে অনেক ভালো কিছু করবেন। তো মোটামুটি ইংরেজিতে কিভাবে কিবোর্ড প্র্যাকটিস করতে হয় বা কিভাবে টাইপ করতে হয় সেটা আমরা মোটামুটি শিখে গিয়েছি। আমি আপনাদের সাথে ছিলাম তানিয়া মিস নিশি। সবাই সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে।